থার্মোডাইনামিক্সে রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেস আছে। রিভার্সিবল প্রসেসটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে রিঅ্যাকশান যখন ওয়ান ডিরেকশানে মুভ করে তখন সেই সংক্রান্ত যা কিছু চেঞ্জ হয়, এখন যদি রিঅ্যাকশানটাকে এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশানে মুভ করানো হয় তাহলে ওই সংক্রান্ত যা কিছু চেঞ্জ এক্স্যাক্টলি রিভার্সড হয়ে যায়। তার মানে কি, যখন কোনো প্রসেসকে পারফর্ম করা হয় এবং সেটাকে রিভার্স করা হয়, সেক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস তাদের অরিজিনাল স্টেটে এক্স্যাক্টলি রিস্টোর হয়ে যায়। রিভার্সিবল প্রসেসে চেঞ্জটা ইনফাইনাইটেসিমাল স্মল চেঞ্জ হয় এবং খুব স্লো চেঞ্জ হয়। এই প্রসেসে যে ওয়ার্ক পাওয়া যায় সেই ওয়ার্ক অবটেন্ড ইজ ম্যাক্সিমাম। রিভার্সিবল প্রসেস সবসময় ইকুইলিব্রিয়াম পাথ বরাবর প্রসিড করে। এখন উল্টো দিকে ইরিভার্সিবল প্রসেস সাডেনলি বা স্পন্টেনিয়াসলি কোনো একটা ডিরেকশানে হয়। নেচারে আমরা বেশিরভাগ রিঅ্যাকশান বা বেশিরভাগ প্রসেস দেখি স্পন্টেনিয়াসলি ঘটে। একটা বিকারে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ অর সার্টেন ভলিউম অফ ওয়াটার নিয়ে যদি বুনসেন ফ্লেমের ওপরে হিট করি ফ্রম 25 ডিগ্রি সেন্টিগ্রেড টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখা যায় যে এই প্রসেসটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। কেন? তার কারণ যখন ওই ওয়াটার শুদ্ধ বিকারটা বুনসেন ফ্লেমের ওপরে রাখা হয়, যেহেতু ফ্লেমের টেম্পারেচার ভেরি হাই, তার ফলে বিকারের নিচের দিকের জল অপেক্ষাকৃত তাড়াতাড়ি হিটেড হয়ে যায়। তার ফলে কি হয়, কনভেকশান, টার্বুলেন্স এইগুলো দেখা যায়। এর ফলে ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্বড হয় এবং যে চেঞ্জটা হয় সেইটা রিভার্সিবল হয় না। সেই জন্য এটাকে ইরিভার্সিবল চেঞ্জ বলা হয়। কিন্তু এই ইরিভার্সিবল প্রসেসকে আমরা যদি কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নিই তাহলে রিভার্সিবলে কনভার্ট করতে পারি। কিভাবে? সেম ভলিউম অফ ওয়াটার বিকারে নিয়ে আমরা যদি একটা থার্মোস্ট্যাট বা হিটিং ম্যান্টেলের ভেতরে বসাই, যেখানে রেগুলেটর আছে এবং টেম্পারেচারটাকে আমার খুশি মতন আমি বাড়াতে কমাতে পারবো, এই ব্যবস্থা যদি থাকে, সেক্ষেত্রে হয় কি, এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে এই যে টেম্পারেচার ইনক্রিজটা আমরা এইরকমভাবে করতে পারি। 25 থেকে 25.1 ডিগ্রি সেন্টিগ্রেড কিছুক্ষণ রেখে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে দিলাম, তারপর 25.2 ডিগ্রি সেন্টিগ্রেড রেগুলেটর ঘুরিয়ে সেখানে আবার ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে দিলাম, তারপর 25.3 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে আবার অ্যাটেন্ড করতে দিলাম ইকুইলিব্রিয়াম। এইভাবে সাকসেসিভ স্টেজে যদি আমরা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে দিতে থাকি এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা যেতে পারি এইভাবে, তাহলে বলা যায় এই প্রসেসটা রিভার্সিবল। অ্যাকচুয়ালি টেম্পারেচার ডিফারেন্স, এই যে থার্মোস্ট্যাটে যে টেম্পারেচার ডিফারেন্স যত কম হবে তত প্রসেসটা আইডিয়ালি রিভার্সিবল হবে।